এবং আমার লাশও খুঁজে পাওয়া যাবে না, আমাকে গুম করা হবে। সোশ্যাল মিডিয়ায় এবং টেলিফোনের মাধ্যমে সেগুলো আমাকে জানানো হয়েছে। বাংলাদেশের প্রশাসনের একটি অংশ আজকে এখানে রয়েছে। আমার এই টেলিফোনটি আমার হাতে রয়েছে। দেশের বিচার বিভাগ, দেশের বিচার ব্যবস্থা, আমি যতগুলো সিম ব্যবহার করি সবগুলো সিম চেক করে যদি প্রমাণ করতে পারে আমার এই প্রতিবাদ হেফাজতের গঠনতন্ত্র নিয়ে, হেফাজতের নীতি আদর্শ নিয়ে এবং হেফাজতকে রক্ষা করবার জন্য আল্লামা আহমদ শফী, আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলী যে নীতি আদর্শের উপর হেফাজতকে রেখে গেছেন, সেই আদর্শের উপর হেফাজতকে রাখার জন্য যে সংগ্রাম আমি শুরু করেছি, যে লড়াই শুরু করেছি, এই লড়াইয়ের অংশীদার বাংলাদেশ নয়, পৃথিবীর কোনো গোয়েন্দা সংস্থা, কোনো এজেন্সি নয়। এমন প্রমাণ আমার এই ফোন চেক করে যদি কেউ দিতে পারে, আমি যেটাই বলে রাষ্ট্র যে শাস্তি দেয় আমাকে সেই শাস্তি মেনে নিব। আমি আশা করব দেশবাসী হেফাজতকে সুসংগঠিত করবার জন্য, হেফাজতকে তার প্রতিষ্ঠা লগ্নের যে ইতিহাস, সেই ইতিহাসের উপর, সেই ঐতিহ্যের উপর ফিরিয়ে আনবার জন্য কোনো ধরনের প্রোপাগান্ডা কান না দিয়ে আপনারা আমাকে সহযোগিতা করবেন। আর যারা আমাকে হত্যার হুমকি দিচ্ছেন প্রেস না করার জন্য, প্রেস কনফারেন্স না করার জন্য, আমি তাদেরকে বলবো হুমকি দমকি দিয়ে কোন প্রতিবাদী কণ্ঠকে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কেউ দমন করতে পারে না। আমার একটি দাবি, হযরত পীর সাহেব মধুপুর দেশে আসবেন। তিনি দেশে আসলে আমি আমার দাবিগুলো তার সামনে উপস্থাপন করব। আমি আশা করি ইনশাআল্লাহ তিনি সেগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবেন। এরপরে আমি আপনাদের সামনে আবার কথা বলব। আচ্ছা, আপনি আগে ফেসবুকে দেখছি যে আপনি আল্লামা শফী সাহেবের মৃত্যুর ঘটনায়